হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে মঙ্গলবার। সকাল সকাল ঘুম থেকে উঠে না আজকে খুব ছাদে আসতে ইচ্ছা হচ্ছিল। তো ছাদে এসে দেখো ফুলগুলো কত তরতাজা থাকে সকালের দিকে, আর এই গাছের সবুজটা যেন আরও বেশি সবুজ থাকে, খুব সুন্দর লাগছে। আর সর্ষে বাগানটা তো মানে অসাধারণ লাগে। গাছের সারি সকালবেলা আর বিকেলবেলায় যেন একটা অন্যরকম রূপ ধারণ করে। তো সকালটা তো শুরু হয়েছিল খুব সুন্দরভাবে, তবে সকালটা ভালো গেলেও সন্ধেয় একটা খারাপ খবর আমার কানে এসে পৌঁছালো। হঠাৎ করে জানতে পারলাম যে দেওরের মানে তনয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো শোনার পরে তো বুক ঢিপ ঢিপ কী হয়েছে কী বৃত্তান্ত শুনতে শুনতে বাড়িতে এলাম। তারপর দুজনে মিলে আলোচনা করলাম যে যাব দেখতে। তো যতদূর শুনলাম যে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তবে বাইকটা প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়েছে। তবে ভাই এই যে দেখতে পাচ্ছ, ভাই এখন মোটামুটি সুস্থ আছে। তো মানে আস্তে আস্তেই আমাদের বেজে গেছিলো 8:30, তাই জন্য আর বাড়ি ফেরা হয়নি। রাত্রিবেলা বললো যে এখন যেতে যেতেই তোদের বেজে যাবে 12টা-1টা, তো রাতটা কোনো রকমে এখানে থেকে যা। তো ভাইয়ের এখানেই থেকে গেছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ সুমিতা রয়েছে, সুমিতার দাদা রয়েছে, আর শ্বশুর শাশুড়িও কিন্তু চলে এসেছে। আর আমাদের খবরটা সন্ধেবেলা এসে পৌঁছালেও ঘটনাটা ঘটেছিল কিন্তু 10টা, 10:30টার দিকে। তো নাকি মানে আমার বরকে ফোন করেছিল, তখন ব্যস্ত ছিল, কথা বলতে পারেনি। আর আমার সাথে সেভাবে তো কারোর কন্ট্যাক্ট নেই, সবাই জানে যে অফিসে থাকি, সেই জন্য আর যোগাযোগ করেনি। যাই হোক, একটা বড় ফাড়া কেটে গেল। তো পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছ চা করে নিয়ে রেডি হয়েছি, সবাই মিলে খাবো এবার চা। আর কালকে রাত্রে রুটি আর কুমড়ো আলুর তরকারি হয়েছিল, সেটা দিয়ে ডিনার হয়েছে। তো চা রেডি, গরম গরম সকালের চা খেয়ে তারপর যাব একটু বাজারে। চলো। আজকের আর মাছ নেই। কালকে সপ্তাহে বাজারে এসে যেটা দেখতে পেলাম যে এখানে না মাছ আর মাংসের দোকান প্রচুর, আর বাজারটাও বেশ বড়সড়। আর যেহেতু এখানে মেন প্রফেশনই হচ্ছে মাছ চাষ, তো মাছের দোকান প্রচুর। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মাছ। এই বড় মাছটার নাম কি আমি ঠিক জানি না, তোমরা কেউ যদি জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও না। আর এখানে না কেজি কেজি মাছ নিতে হয়, কেন কি জানি, মানে এখানে খুব কম পরিমাণে মাছ নিলে দামটা বেশি পড়ে, যদি তুমি বেশি পরিমাণে নাও তাহলে দামটা কম পড়ে। তো চলে এলাম, নেওয়া হয়েছে মাংস যাতে ইজিলি রান্না করা যায়, তো সেই জন্য। আর সকালে আলু ভাজা আর মুড়ির ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য আলু কাটতে বসে পড়েছি। আর মাংসের আলু, পেঁয়াজ, রসুন এগুলোও কেটে নেব। তো মাংস রান্নার জন্য দায়িত্বভার আমার কর্তামশাই নিজে থেকেই নিয়ে নিয়েছে, আর সাথে নিয়েছে হচ্ছে আকাশ, মানে সুমিতার দাদা। তো দুজনে মিলে বললো রান্না করবে। তো যাই হোক, ভাইকে দেখতে এসেছি, মানে ভাই অসুস্থ, তো সেক্ষেত্রে তাও তার মাঝখানে ভাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা একটু মজা করছি ওর সাথে, যাতে এই সময়টাতে না, মানে দেখবে রোগীকে যদি বেশি করে ভয় দেখাও তাহলে রোগী আরও বেশি হয়ে যায়। তো যেটা আগের দিন বাবা বলছিল, কখনো রোগীকে ভয় দেখানো উচিত না, যে তুমি ভালো আছো, সুস্থ আছো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো সেটাই বলার চেষ্টা করছিলাম সব সময়। তো আর ভাই বলছে তোমরা কি আমায় দেখতে এসছো নাকি এখানে পিকনিক করতে এসছো? তা আমি বললাম যে হ্যাঁ, পিকনিকই করতে এসেছি। তো সবাই মিলে কাজবাজ করছি এখানে, দেখতেই পাচ্ছ। আর ভাইয়ের সম্বন্ধে একটু তোমাদের বলি। ভাই যেহেতু জ্যাকেট পরা ছিল আর হেলমেট পরা ছিল, তো ওর কেটে ছড়ে গেছে কম, কিন্তু ব্যথা লেগেছে খুবই। আর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই জায়গাটা ছিল মানে একটু প্রত্যন্ত গ্রামের ভেতরে, তো একটু শর্টকাটে যেতে চেয়েছিল, সেই জন্যই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর সেখানে দুজন ড্রাঙ্ক লোক যাচ্ছিল, তো তাদেরকে বাঁচাতে গিয়ে ভাইয়েরই অ্যাক্সিডেন্টটা হয় অ্যাকচুয়ালি। মানে তার যদি ভাই নিজেকে সেফ রাখতে চাইতো বা ব্রেক না
কষতো সেক্ষেত্রে হয়তো ওখানে একজন স্পট ডেথ হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে উল্টো রিয়াকশানটাই হয়ে গেছে। ভাই ওদেরকে বাঁচাতে গিয়ে গাড়ি একদিকে গেছে আর গাড়ি থেকে উল্টে ডিগবাজি খেয়ে দুটো ভোল্টকে ভাই অন্যদিকে পড়ে গেছে। মানে যতটুকু আমি ওখানে গিয়ে ডিসকাশন করে জানতে পেরেছি, তো সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে। এই দেখো কুল, এই নারকেলি কুলগুলো নাকি মা খেতে খুব পছন্দ করে, শাশুড়ি মা, তাই জন্য শ্বশুরমশাই বাজার ঘুরে ঘুরে নিয়ে এসেছে। আর এখানে বেগুন ভাজা হচ্ছে, আর মাংসটা বের করে সুমিতা ব্যবস্থা করে দিচ্ছে, কারণ কোথায় কি আছে না আছে কেউই তো জানে না, তাই জন্য দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর কি। বলো গানটা করো। जिंदगी एक सफर भी तो है जिसमें একটু প্লেনটা করে হাওড়া দিয়ে যাই যাচ্ছি, দাঁড়াও যাচ্ছি। তো রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো দুপুরবেলায়। খাওয়া দাওয়ার পরে মা মানে শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আকাশ একসাথেই বেরিয়ে যাচ্ছে। তো যেহেতু ভাইয়ের খুব বেশি লাগেনি আর 10 দিনের বেড রেস্ট দিয়েছে, তো সুমিতা এখানে থাকছে দেখাশোনা করার জন্য, সেই জন্য ওরা যাচ্ছে। আর আমার কর্তামশাই ওদেরকে ছাড়তে যাচ্ছে। তো ওরা 3 জন বেরিয়ে গেল। এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এলাম। তো আমরা বেরিয়েছি ওই 2-2:30 নাগাদ, আর মায়েরা বেরিয়েছে ওই 1:30 নাগাদ। তো দেখো কি সুন্দর না এই জায়গাগুলো, আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো পরের দিন যেহেতু মানে ফ্রি ছিলাম, 2:30টার সময় বেরিয়েছি, তো একটু লেট করেই ভাবছিলাম যে যাব। তারপরে দেখলাম যে বাড়িতে যখন ফিরতেই হবে, এই জায়গাটা না অন্ধকারের সময় প্রচণ্ড পরিমাণে অন্ধকার থাকে, তো সেই জন্য আর লেট করলাম না, দিনের আলোতেই বেরোলাম। দেখো জায়গাটা খুবই সুন্দর, আর জায়গায় জায়গায় দেখতে পাবে কি মাছ চাষের জন্য যে জমিগুলো থাকে না সেইগুলোই বেশি, মানে জলকর বলে যেগুলোকে, ভেরি আর কি। এখানে মানে গ্রামের ভেতরে না, প্রত্যন্ত গ্রাম তো, ভেতরে শুধু মাছ চাষ আর মাছ চাষ, আর এখানে কোনো আলোও জ্বলে না। মানে রাত্রিবেলা যখন আমরা কালকে এসছি, লিটারেলি মানে একটা ভয়ের বিষয়, জানো তো, একটা পোস্টারে আলো নেই। তো যারা এদিকটায় গেছো বামনঘাটার দিকে, তারা তো জানবেই, মানে নিউ টাউনের ভেতর দিয়ে বামনঘাটার গেছো যারা, এমনি মেন রোডও আছে যেটা মা ফ্লাইওভার ধরে যেতে হয়, তো আমরা ওদিক দিয়ে যাইনি, এটা শর্টকাটে, সেই জন্য এপাশ দিয়ে গেছিলাম। তো দুজনে মিলে গল্প করতে করতে ফিরছিলাম, নিজেদের আলাপ আলোচনা অনেক কিছু থাকে, তো বেশিরভাগ সময় সেটা না ঘরের মধ্যে থেকে হয় না। তারপরে দেখো এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, এটা এয়ারপোর্টের একদম পেছনে, মানে প্লেনগুলো ল্যান্ড করছিল এখানে, দেখছিলাম ফ্লাইওভার হচ্ছিল। তো এখানে দাঁড়িয়েই না আগের দিনের ভয়েস ওভারটা দিয়েছি, জানো তো। আর এই গাছটা দেখো কি সুন্দর, আমার না খুব ভালো লাগে। হ্যাপি রোজ ডে। বাবা, গরিবের গোলাপ ফুল। থ্যাংক ইউ সো মাচ। ডিজাইনটা দেখো, হ্যাপি রোজ ডে। বাহ, দুর্দান্ত এবং অসাধারণ হয়েছে। ধনেপাতা পেঁয়াজ দিয়ে চপ করে নিয়ে এসছে, আর রোজ ডে স্পেশাল। সত্যি বলতে ফুল আমি খুবই ভালোবাসি, তবে ফুল যতটা গাছে থাকে আমার মনে হয় ততটা বেশি প্রাণ ফুলকে ছিঁড়ে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করাতে একদমই নেই। তবে হ্যাঁ, প্রয়োজনের তাগিদে আমরা অনেক কিছুই করি, সেটা করতেও হয়, কিন্তু আমার মনে হয় গাছে ফুল থাকলে সেটা বেশি সুন্দর দেখায়। তো ও হঠাৎ করে বললো আজকে রোজ ডে, আমি তো তোমার জন্য কোনো রকম রোজ আনিনি, কারণ কালকে থেকে আমাদের দিনটা কেমন যাচ্ছে তোমরাও জানো। ভাইয়ের ওই রকম একটা খবর পেয়েছি, ছুটে গেছি, আজকে ফিরেছি, তো একটু রেস্টের প্রয়োজন ওরও আমারও। তো এই সারপ্রাইজটা আমার কাছে অনেকটা ভালোবাসার ছিল, রোজের থেকেও বেশি ভালোবাসার ছিল।